আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক ইউজার নেম পরিবর্তন। আপনারা অনেকে আছেন টিকটক ইউজার নেম নিয়ে প্যারাতে আছেন। আপনারা যদি ইতিমধ্যে স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন দুইটা নাম দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি নিক নেম আর একটা হচ্ছে কি ইউজার নেম। সো এখন দুইটার পরিবর্তন কিন্তু আলাদা একটা বিষয়। কথাটা হচ্ছে কি এই ইউজার নেম কিভাবে পরিবর্তন করবেন, তারই সাথে নিক নেম কিভাবে পরিবর্তন করবেন, এটার রুলস কি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পরিবর্তন করতে গেলে প্রবলেমে পড়তেছেন, মানে পারতেছেন না এক্স্যাক্টলি। এটা কেন পারতেছেন না, কিভাবে এটা পরিবর্তন করতে হয়, নতুন নিয়মের সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান বা ইউজার নেম পরিবর্তন করতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে ভাই, আপনার টিকটক অ্যাপসটি জাস্ট এরকম ক্লিক করে ওপেন করতে হবে। আমি সহজভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, জাস্ট আপনারা ভিডিওটা সুন্দরভাবে ফলো করেন। এই যে এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি দেখেন এখানে একটা এডিট বাটন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, যার যেরকম প্রবলেম সবগুলো কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি নেম আর একটা হচ্ছে কি ইউজার নেম। প্রথমত নেমটা একটু দেখে নিই, মানে নেমটা কিভাবে পরিবর্তন করতে হয়। সো নেমের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা তারা দিয়েছে, যে রুলসটা তারা দিয়েছে, সেটা হচ্ছে কি ইউর নেম ক্যান অনলি বি চেঞ্জ ওয়ান এভরি 7 days। মানে হচ্ছে কি আপনি প্রতি সপ্তাহে একবারই এই নামটা পরিবর্তন করতে পারবেন। মানে নিক নেম আপনি সপ্তাহে একবার পরিবর্তন করতে পারবেন। সিম্পলি জাস্ট এখানে আপনি নিক নেমের ক্ষেত্রে কোনো রকম এই ক্রাইটেরিয়া ছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়া নাই। আপনি আপনার ইচ্ছা মতো আপনার নামটা সুন্দরভাবে মানে কি করতে পারেন, এখানে লিখে দিতে পারেন। দেন আপনারা দেখেন কর্নারে সেভ বাটন আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার নিক নেমটা সেট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। বাট ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, এটা আপনাকে বুঝতে হবে। এখন আমরা যে কাজটা করবো, ইউজার নেম কিভাবে চেঞ্জ করবো সেটা দেখবো। অবশ্যই কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো দেখেন ইউজার নেম এটা ক্লিক করে দেবো। এখানে কিন্তু অনেক প্যারা আছে ভাই, দেখেন এখানে তারা বলে যাচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স এভরি 30 days। চেঞ্জিং ইউর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইউর প্রোফাইল লিঙ্কস। ইউজার নেম ক্যান কন্টেন অনলি লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস এন্ড পিরিয়ডস। তার মানে হচ্ছে কি আপনি 30 দিনের মধ্যে এই নামটা একবারে চেঞ্জ করতে পারবেন। অনেকে আছেন আজকে চেঞ্জ করছেন আবারও চেঞ্জ করতে যাচ্ছেন বা পারতেছেন না, তারই পরিপ্রেক্ষিতে মানে বলতেছেন যে আসলে ভাই আমার এটা চেঞ্জ হচ্ছে না কেন। বাট তারা এখানে বলেই দিয়েছে যে আসলে আপনি 30 দিনের মধ্যে একবারই করতে পারবেন। সো এখন অনেকের ক্ষেত্রে একবারই হচ্ছে না, সেটা কেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সো আমরা তো বুঝতে পারছি যে আসলে 30 দিনের মধ্যে একবার করতে পারবো। আমরা যখন করব তখন কিন্তু কেয়ারফুল ভাবে যাতে আমাদের নামটা সঠিক হয়, যেটা আমরা এক্সাক্ট দিতে চাচ্ছি সেই নামটা ওখানে বসাবো। আপনি নাম্বার এন্ড হচ্ছে কি দেখেন আন্ডারস্কোর এন্ড পিরিয়ডস এগুলো ইউজ করতে হবে। মানে আন্ডারস্কোর মানে হচ্ছে কি দেখেন আন্ডারলাইন এন্ড হচ্ছে কি এখান থেকে নাম্বার, এই টাইপের এগুলো ইউজ করতে হবে। বাট হচ্ছে কি আপনি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না। অবশ্যই এখানে ছোট হাতের অক্ষর দিয়ে আপনাকে কোনো রকম কোনো স্পেস দেওয়া যাবে না, মানে ফাঁকা করা যাবে না। যদি আপনি ফাঁকা করতে চান সেক্ষেত্রে এই যে দেখেন আন্ডারস্কোর অথবা আন্ডারলাইন যেটাকে বলে সেটা দিয়ে আপনি ফাঁকা করতে পারবেন, মানে আলাদা করতে পারবেন এরকম আর কি এক্স্যাক্টলি। এখন আমরা আমাদের নামটা চেঞ্জ করে অন্য একটা নাম বসাবো, যেটা প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই। ধরেন ফর এক্সাম্পল SUNNY সানি, এই যে দেখেন আন্ডারস্কোর দিয়েছি, ভাই দিয়েছি। তো এটা কিন্তু আমরা দিয়ে এই যে দেখেন এখানে একটা লেখা কিন্তু চলে আসছে ক্যান নট আপডেট ইউজার নেম শাহজাহান। তার মানে হচ্ছে কি এই যে আমরা যে একটা নাম বসালাম, আমাদের নামই তো বসাইছি তাই না, এখানে এটা কি বোঝাতে যাচ্ছে, লেখাটা কি বোঝা যাচ্ছে। অনেকে তো আর এটা বুঝেন না ভাই, কত সহজভাবে তাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন। সো এই লেখা দ্বারা তারা এটাই বুঝে যাচ্ছে আমরা বর্তমানে এখানে যে নামটা বসাইছি সেই নাম দিয়ে অন্য একজন টিকটক আইডি চালায়, অন্য একজনের আইডিয়া আছে, মানে অলরেডি টিকটকে আছে। বাট আপনাকে কি করতে হবে, ভিন্ন একটি নাম তৈরি করতে হবে। তাও কিন্তু অনেকের হয় না, দেখাই দিচ্ছি, প্যারা নামার দরকার নেই। এখন তারা এই জন্য এটা করছে, ধরেন আপনার নাম অন্যজনের নাম যদি সেম হয় সেক্ষেত্রে আপনাকে চার্জ করলে অন্যজন চলে আসবে। এটা কি আপনি চান? অবশ্যই চান না। তারই পরিপ্রেক্ষিতে এই জন্য এরকম করছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, লাস্টে একটা নাম্বার অ্যাড করে দেখতে হবে। ধরেন আপনার নাম্বারের মোবাইল নাম্বারের লাস্ট দুইটা সংখ্যা অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল আমি 13 দিয়েছি, সানি ভাই 13। ও মাই গড, এটা কিন্তু হয়ে গেছে দেখেন। তার মানে এখানে টিকমার্ক চলে আসছে। ইনিশিয়ালি আমরা কি করতে পারবো, এখানে যদি এই যে দেখেন সেভ বাটনে ক্লিক করে দেয়, দেন আমাদের এখানে দেখেন সেট ইউজার নেম নামে একটা লেখা আছে। অবশ্যই আবার মনে করে দিচ্ছি ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স এভরি 30 days। তার মানে 30 দিনের মধ্যে আপনি একবারই চেঞ্জ করতে পারবেন। অবশ্যই এই যে যখন চেঞ্জ করতেছেন তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে আসলে এই নামটা কি আমি দিব নাকি আরেকটা দিব, মানে আপনি চিন্তা ভাবনা করে একেবারের জন্য দিয়ে ফেলবেন। এখন আমরা যদি সেট ইউজার নেম এটাতে ক্লিক করে দিই, রাইট নাও কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বাট এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেকেরই বলতে হবে, সেটা হচ্ছে কি যাদের অ্যাকাউন্টের মূলত ভেরিফিকেশন বেজ আছে, মানে টিকমার্ক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা রুলস। সেটা হচ্ছে কি যদি আপনি টিকটকে মানে ইউজার নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারটা রিভিউতে যাবে। আর আপনার অ্যাকাউন্টে যদি ব্লু টিক থাকে অথবা ভেরিফিকেশন বেজ
পেজ থাকে সেক্ষেত্রে আপনি যদি টিকটক নাম চেঞ্জ করেন তাহলে আপনার ভেরিফিকেশন চলে যাবে। মানে আপনার নাম যেটা আছে বর্তমানে সেটা যদি চেঞ্জ করে অন্য একটা নাম বসান সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন চলে যাবে। অ্যান্ড আপনি আপনার নামটার পাশে আরেকটা সংখ্যা অ্যাড করতে পারেন, এটা কোনো প্রবলেম না। বাট নামটা পুরোপুরি চেঞ্জ করলে কিন্তু আপনার ভেরিফিকেশন হারিয়ে ফেলবেন। এটা কিন্তু টিকটকের একটা রোলস। বাট আপনি টিকটকের নাম পরিবর্তন ইনস্ট্যান্ট করতে পারবেন না, এটা কিন্তু সাবমিট করতে হবে, রিভিউতে যাবে কয়েকদিন বা 24 ঘন্টার মধ্যে রিভিউ করে তারা নামটা কিন্তু আপনাকে প্রপারলি অ্যাড করে দিবে। সো এই হচ্ছে টিকটকের নাম চেঞ্জ করার প্রপারলি নিয়ম। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে ভিডিও এখানে শেষ করে দিতে পারছি। তোমাদের থেকে হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।